আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জমির ভিডিও নিয়ে আসলাম। জমির দাম দর কেমন এবং কাগজপাতি ঠিক আছে কিনা বা পানি উঠে কিনা এই ধরনের বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন বন্ধুরা। আজকে যে জমিটা দেখাবো এই জমির পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে। এই জমির এই রাস্তার পশ্চিম পাশেই এদিকে চকটা, আপনাদেরকে আমি চকটা নিয়ে দেখাবো। এখানে অনেক জায়গা বিক্রি হবে, তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদেরকে এই বড় ভাই জমির বিষয়ে কিছু কথা বলবে। সে কিছু জমি বিক্রি করবে। কেউ যদি বড় মাপের জায়গা খুঁজেন তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে যে বাড়ি ঘর বন্ধুরা দেখতে পাচ্ছেন, সুন্দর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে পেয়ারা বাগান, এরপরেই হচ্ছে যমুনা নদী। নদীর থেকে যে মানুষজন গোসল করে আসছে, খাবার পানি রান্না করার জন্য পানি আনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই আছে। ভাই বলছিলেন যে এখানে জায়গা বিক্রি হবে। হ্যাঁ, এখানে জমি বিক্রি হবে। এই যে যে এরিয়াটা দেখা যায়, এরিয়া পুরাটা, মানে যদি কোনো কোম্পানি, ভালো একটা কোম্পানি আসে তাহলে পুরাটা দেওয়া যাবে আর কি। পুরাটা মানে বিক্রি করে দেওয়া যাবে? 1-1.5 বিঘা আছে। 1-1.5 বিঘা না? হ্যাঁ, এরকম হবে। ওই নতুন বাড়ি আছে ওইখানে, পেয়ারা বাগান আছে, ওগুলোও বিক্রি হবে। পেয়ারা বাগানও বিক্রি হবে? হ্যাঁ, ওটাও মানে শেষ, মেয়াদ শেষ। ওটার মেয়াদ শেষ হয়ে গেছে বন্ধুরা। সামনে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওগুলো পেয়ারা বাগান। আর ওই গাছগুলো ওই নদীর, নদী হলো ওই গাছের ওই পার, ওই গাছ, ওই বড় গাছগুলো রুমিরার নদী। ওইদিকে। ওইদিকে কি বেরিবাদ হয়েছে নাকি? বেরিয়াতে হয়েছে, এইদিকে সাইডে হয়েছে আর কি। আচ্ছা। তো ভাই এখানে জায়গা জমির দাম কেমন হইতে পারে? আর বন্ধুরা সবার আগে বলে নেই, এই আমাদের এই বড় ভাই, সে হচ্ছে আমাদের এই এলাকার নাম কি? এই এলাকার নাম মালসি। মালসি, তেওতা মালসি। তেওতা মালসি। আর তেওতা কি এটা ইউনিয়ন? আর থানা? থানা শিবালয়। শিবালয়। আর ব্র্যাকেটে আরিচা। জেলা থানা আরিচা। থানা আরিচা। আর জেলা মানিকগঞ্জ। জেলা মানিকগঞ্জ। আচ্ছা। তো বন্ধুরা আর একটা কথা বলে নেই, সে কিন্তু ওই এলাকার একজন মাতব্বর থাকে, গ্রাম্য, সে একজন মাতব্বর। সেই হিসাবে আর কি সে চাইলে সবার সাথে কথা বলে, অনেকের সাথে কথা বলেছে। সে বলেছে মানে বড় কোম্পানি, বড় ধরনের কোনো কোম্পানি আসলে কি ভাই দেওয়া যাবে এই চকটা? হ্যাঁ, এই চকটা পুরাটাই দেওয়া যাবে, বড় কোম্পানি হইতে হবে। তার কারণ এখানে ওই নদী ভাঙ্গা যত মানুষ এখানে এসে কি করতেছে, জমি ওই 2-4 ডেসিমেল, 5 ডেসিমেল, 10 ডেসিমেল করে বাড়ি করতেছে কিনে কিনে। জি। এখন অনেক বাড়িঘর হয়ে গেছে ওই পাশে। এখানে যে ফাঁকায় যে এই জায়গাগুলি আছে, এগুলো আমরা কোম্পানি দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আর কি। কোম্পানি, বড় কোনো কোম্পানি আসলে আপনারা দিয়ে দিবেন? হ্যাঁ, বড় কোম্পানি হলে আমরা এটা দিয়ে দেবো। রাস্তায় যে পাশ দিয়ে পুরাটাই রাস্তা 12 ফিট চওড়া। আর বড় ভাই আমি যাবে, এদিকে টাঙ্গাইলেও যাওয়া যাবে। জি, অসুবিধা নেই। টাঙ্গাইল যাওয়া যায় এই রাস্তায় না? হ্যাঁ, এই রাস্তা ওইখান থেকে যাওয়া যায়। আচ্ছা। এটা আর বড় ভাই এখানে কি পানি উঠে বর্ষাকালে? গত 2 বছর যাবত পানি ওঠে না। গত 2 বছর পানি ওঠে নাই? পানি আসে। আচ্ছা। এখন তো বন্যা মনে হয় কম হয়, তাই না? আগের তুলনায়? হয়, আগের তুলনায় অনেক কম। অনেক আগে আমরা ছোটোর সময় দেখছি আর কি অনেক পানি। এখন আস্তে আস্তে পানি একবার শুকিয়ে গেছে।
আর এই যে এখানে বড় ভাই আমি হলো আপনার ইরি ধান, ইরি ব্লক, হ্যাঁ, এই যে মেশিন। বন্ধুরা যে এখানে এখানে কি কি ফসল হয়, মানে বছরে কয়টা ফসল হয়? ভুট্টা হয়, সরিষাও হয়। বছরে কয়টা ফসল হয় এখানে? বছরে তিনটা, তিনটা, ইচ্ছা করলে চারটা করা যায় আর কি। ইচ্ছা করলে চারটা, ওই বর্ষা মানে পানি হয় না তো, বন্যা না হইলে আর কি চারটা হয় না? চারটা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা বাড়ি করেছে কিছুদিন আগে জায়গা কিনে। এখানে যে পুরোটাই। তো বন্ধুরা আমরা আপনাদেরকে আর একটু সামনে নিয়ে দেখাবো, চলুন আমাদের সাথে দেখাই। সামনে গেলেই বুঝতে পারবেন কি অবস্থা। সামনে বন্ধুরা যে আমার আঙ্গুল বরাবর এটাই হচ্ছে পেয়ারা বাগান। এগুলা আপনার শনকরালি বলে, মানে ভাড়া আর কি, ভাড়ায় নিয়ে নেয় বছর চুক্তি। বছরে দেখা যায় 4000-5000 টাকা শতাংশ এরকম ভাড়ায় নেয়, নিয়ে তারপরে পেয়ারা বাগান করে বা অন্য কিছু লাগায়, ভুট্টা বনে। বন্ধুরা আপনাদেরকে সামনে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এভাবে কি গোসল করে আসলেন? কেদা বানাইছে কি এরকম? আরে বাবা, গাইরা লাইছে দি। বন্ধুরা এই যে এখানে ঘাস লাগানো হয়েছে গরুর জন্য। এগুলা বন্ধুরা গরুর জন্য, গরুতে এখানে মানে কেটে কেটে খাওয়াইলে আবার এগুলা বড় হয়ে যায় কিছুদিন পরেই। তো এই বড় ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। যদি কারো বড় মাপের জায়গা দরকার হয় তাহলে তার সাথে যোগাযোগ করবেন, সে বিস্তারিত দাম দর বলে দেবে। আর যদি কেউ এসে দেখতে চান তাহলে এসে দেখতেও পারেন। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের মালচি ঠাকুরকান্দি নামক গ্রাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা বাগান করা হয়েছে। বড় ভাই, পেয়ারা বাগান কতদিন যাবত করছে এটা? 9 বছর হয়ে গেছে, আর এই বছর শেষ হবে আর কি। হ্যাঁ, এই বছরই শেষ মেয়াদ এটা না? হ্যাঁ, এটা এই যে দেখতেছেন না, ফুল এসে গেছে। জি জি, অনেক পেয়ারা ধরে এখানে। আচ্ছা, তো এই পেয়ারা বাগানগুলা কিভাবে নিছে বড় ভাই? পেয়ারা বাগানটা হলো আপনার ওই বছর চুক্তি। জি, তো এই পেয়ারা বাগান ভাই কিভাবে নিছে এটা? এটা আপনার 30,000 টাকা। 30,000 টাকা কি বিঘা? বিঘা 27 ডিসিমেলে 1 বিঘা। 27 ডিসিমেলে 1 বিঘা, মানে কি এটা ভাড়া? এটা ভাড়া হিসাবে। ভাড়া হিসাবে কত করে নিছে, মানে বছরে কত টাকা ভাড়া? বছরে 30,000 টাকা। 30,000 টাকা ভাড়া? জি, 1 বছরে 1 বিঘা 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, মানে এই পেয়ারা মানে কয় বছরের জন্য নিছে? মানে 5 বছর। পেয়ারা তো আর 1 বছরে উঠে না। 5 বছর। 5 বছরের জন্য নিছে না? আচ্ছা, তো বন্ধুরা আরও একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে সুন্দর দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান দুই পাশ দিয়ে। আপনারা চাইলে বড় বড় যদি কোনো খামার করতে চান এখানে করতে পারবেন, খামার করতে পারবেন। আবার যদি কেউ চান এখানে বড় মাপের কোনো প্রজেক্ট করবেন, ফ্যাক্টরি করবেন, করতে পারেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা চাষ হয়। ভুট্টা বুনেছে এখানে। যেখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর হয়ে গেছে। ডান সাইডে, যে বাম সাইডে দেখতে পাচ্ছেন। ভুট্টা তো মাশাআল্লাহ ভালো হয়েছে ভাইয়া। হ্যাঁ, খুব সুন্দর ভুট্টা হয়েছে। মাথা কেটে দিচ্ছে, এখন শুকিয়ে যাবে। বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাকে। আমি দেখে হ্যাঁ, দেখান তো ভাই।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর দেখতে, একবারে পেকে লাল হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারেন লোকেশন অনুযায়ী, আর আমি বড় ভাইয়ের নাম্বারটা অবশ্যই দিয়ে দেব, কথা বলবেন তার সাথে। এগুলা কিন্তু বন্ধুরা নতুন বাড়ি ঘর ওপার থেকে, মানে চর যমুনার চরের ওপার থেকে তারা এখানে এসে বাড়ি ঘর করেছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সামনে নদী, আমি নদী পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখান দিয়েও কিন্তু একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছেন এই যে ওই পাকা রাস্তা থেকেই এইদিকে কিন্তু রাস্তা এসেছে, শাখা রোড যাকে বলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘাস বোনা হয়েছে বন্ধুরা, ওগুলো গরুর জন্য। এই বাড়িঘরগুলো কিন্তু নতুন হয়েছে, এরা চরে ছিল আগে, যমুনার ওপারে ছিল। এখানে কিন্তু বন্ধুরা এই যে কারেন্টের লাইনও দেখতে পাচ্ছেন, কারেন্টের লাইন নিয়ে কোনো টেনশন নাই। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাড়িতে যাওয়ার রাস্তা এখান দিয়ে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশেই নদী। এই নদী, বড় ভাই এই নদী কি ভাঙ্গে নাকি? না ভাঙে না, মানে এখন খালি শুকাইয়া যায়, একবার শুকাইয়া চর পড়ে যায়, একবার চর দেখেন পুরা চর। কত বছর হয়েছে ভাঙ্গে না নদীটা? ভাঙ্গে না প্রায় 30-40 বছর। 30-40 বছর, 25-30 বছর এরকম হবে। আচ্ছা, এই কারণেই হয়তো বা চরের লোকজন এইদিকে চলে আসতেছে আস্তে আস্তে না? এখন ভাঙতেছে ওই পার, আচ্ছা, আপনার ওইদিকে, মানে নদীর একুল ভাঙে উকুল করে নাকি? হ্যাঁ এরকমই বিষয়টা। হ্যাঁ, এখন তো আপনার ওইদিকে ভাঙতেছে, এইদিকে উঠতেছে। আচ্ছা, এই চর একবারে পুরা। তো বন্ধুরা এই যে আমি নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানুষ গোসল করতে এসেছে অনেকেই। আপনাদেরকে নদীর পাড়টা আমি দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নদীটা কিন্তু অনেক বছর যাবত নাকি ভাঙে না, এই অবস্থায় আছে। এখানে দেখলে আসলে বোঝা যায় নদীটা কিন্তু ভাঙে না অনেক বছর যাবত। এখানে বাড়ি ঘর হয়ে গেছে যার কারণে, না ভাঙার কারণে। আর আপনাদেরকে যদি আমি নিচের দেখাই, দেখেন মাটিটা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু বালি মাটি না, এটা কিন্তু দোআঁশ মাটি। আবার অনেকেই ভাবতে পারেন যেটা চর কিনা, এটা কিন্তু অরিজিনাল মাটি আর কি, আঠালো মাটি, যেগুলো আঠালো মাটি, সব আঠালো। তাহলে বড় ভাই আপনার নাম্বারটা যদি বলেন আর কি, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে আর কি। আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমি হয়তো চেষ্টা করব। জি বলেন, নাম্বারটা বলেন। 01627639566। ধন্যবাদ ভাই আপনাকে। বন্ধুরা যারা কিনতে চান বা ভাড়া নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আফজাল হোসেন, জি। ভাই যদি এই জায়গা মানে কেউ নিতে চায় তাহলে কত করে দাম পড়তে পারে শতাংশ? এখানে শতাংশ যখন নদী ভাঙ্গা ছিল আগে, তখন জমির দাম খুবই কম ছিল, কেউ ক্রয়ও করতো না। জি। আর এখন প্রায় 25-30 বছর যাবতে নদী ভাঙ্গে না, এখন চরের মানুষ এসে এখানে জমি ক্রয় করতেছে। জি। মোটামুটি এরা ক্রয় করছে 50,000 টাকা, জি, 50, 45, 55 জি এরকম ক্রয় করছে। জি। এখন এরা মানে জমির মালিক আর কি, তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, তারা বলছে যে 1 লাখ করে যদি হয় তাহলে বড় কোম্পানি আসলে আমরা সব দিয়ে দেবো। জি, বুঝতে পারছি। হ্যাঁ, মানে এরা আসার পরে মনে হয় দামটা বাইরে গেছে। হ্যাঁ, এরা এসে মানে দাম বাড়াই দিছে, আগে তো তেমন দাম ছিল না। আগে কত করে ছিল প্রথমে আপনার মনে করেন যে
আরো 5,000 জি, নিত না আর কি ভাঙ্গার জন্য, 5,000 10,000 এরকম ছিল শতাংশ। হ্যাঁ, তখন 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 এখানে নদী ভাঙ্গন ছিল। জি, এখন তাহলে আপনি বলতেছেন 1 লাখ বা একটু কম বেশি হতে পারে, তাই না? হ্যাঁ, একটু কম বেশি হইতে পারে, এটা আলোচনার মাধ্যমে জি জি এটাই করা যেতে পারে। জি, অবশ্যই। তো আপনার নাম্বার তো দিয়ে দিছি, আমার নাম্বার জি। দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা যোগাযোগ করবেন, যদি কারো দরকার পড়ে তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে সে সহযোগিতা করার চেষ্টা করবে। তো আমি যদি একটু দেখাই আশেপাশে, এই দেখেন চরের বাড়িঘর, চর থেকে ভেঙে এখানে এসে বাড়িঘর করেছে তারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে কিন্তু বন্ধুরা নদী, আর এই ডান পাশেই কিন্তু বেড়িবাঁধ। এখানে কিন্তু বাড়িঘর ভরে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।